হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা ইডিয়মসের পার্ট 8 এর ক্লাসে চলে এসেছি। এর আগে মোস্ট ইম্পর্টেন্ট 175টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আমি তোমাদের করিয়ে দিয়েছি। যারা তোমরা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা মোটামুটি একটা খবর জেনে গেছো যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষাটা সেটা পুজোর আগে হচ্ছে না, এবং কেপি কনস্টেবল প্রিলিটা সেপ্টেম্বর মাসে হতে পারে, হবে কিনা কোনো শিওর নেই, তবে হলেও হতে পারে। যেহেতু কেপি কনস্টেবলের প্রিলিটা ইংলিশ নেই, তাই তোমরা একটু হাতে অনেকটাই সময় পেয়ে যাবে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য। কারণ কি, ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু এবছরে আর প্রিলি হচ্ছে না, একটাই পরীক্ষা হচ্ছে, তোমরা সবাই জানো। ওটা যেহেতু পুজোর পরে হচ্ছে, তোমাদের কিন্তু হাতে সময়টা অনেকটাই থেকে যাবে। তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতিটাকে শুরু করো, আর কিন্তু ঢিলেমি দেওয়ার কোনো অবকাশ নেই। এবং যেহেতু কেপি কনস্টেবলের মেন অনেক পরে হবে, তাই ওখানের জন্য তোমাদের ইংলিশ প্রস্তুতিটা আরো আশা করছি স্ট্রং হয়ে যাবে। তাই আমি যেটা তোমাদের খুব তাড়াতাড়ি করে কোর্সটাকে কমপ্লিট করাবো ভেবেছিলাম, মোটামুটি আমাদের হাতে এখনো তবুও 3-4 মাস রয়েছে পুজো পর্যন্ত, যাতে আমরা মোটামুটি, আমি তোমাদের ভেবেছিলাম যে খুব মোস্ট ইম্পর্টেন্ট খুব কম করে কোর্সটাকে শেষ করে দেব, কিন্তু যেহেতু আমাদের হাতে অনেকটা সময় পাওয়া গেছে, আমি তোমাদের একটু যে পড়াশোনার ভলিউম সেটাকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু বেশি বেশি মেটেরিয়াল বা বেশি বেশি ক্লাস বা বেশি বেশি টপিক কভার করিয়ে দিতে চাইছি, যাতে তোমাদের প্রস্তুতিটা মোরলেস খুব স্ট্রং জায়গায় থাকে। ক্লিয়ার? তাই তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু ওই ক্লাসগুলো অবশ্যই দেখো, এবং তারা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো হতে থাকবে সেগুলো তো তোমরা অবশ্যই দেখবে। আর যারা তোমরা চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম কোয়ালিটি ক্লাস যখনই আমি আপলোড করব তোমরা পেয়ে যাবে। আমার যে টেলিগ্রাম চ্যানেল তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল চ্যানেলের নাম। ওখান থেকে তোমরা এই সমস্ত পিডিএফ গুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। ক্লিয়ার? তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম ইডিয়মস কি বলছে? টু বি অফ ইউর ফুড। টু বি অফ ইউর ফুড মানে কি? টু হ্যাভ নো অ্যাপিটাইট। টু হ্যাভ নো অ্যাপিটাইট মানে হচ্ছে আমার আর খিদে নেই। মানে অনেক সময় আমাদের পেটে খিদে থাকে, এখন কি আমাদের খিদে নেই। এটা শুধু খাবার খিদে বলে নয়, অন্য যে কোনো খিদে। আমি চাকরি পেয়ে গেছি, আমার আর চাকরির খিদে নেই, পড়তে আমার ভালো লাগে না, এরকমও হতে পারে। ক্লিয়ার? তাহলে টু বি অফ ইউর ফুড। টু গো ব্যানানাজ। টু গো ব্যানানাজ মানে কি? টু বিকাম ভেরি এক্সাইটেড অর এংরি, অর্থাৎ কি খুব উত্তেজিত হয়ে যাওয়া বা খুব রেগে যাওয়া। সে যে কোনো কারণে তুমি যেতে পারো। ক্লিয়ার? কেউ তোমাকে চড় মেরেছে, তুমি খুব রেগে গেছো, এটাও হতে পারে। ক্লিয়ার? নেক্সট, কম থ্রু। কম থ্রু মানে কি? টু কেয়ারফুলি লুক থ্রু। টু কেয়ারফুলি লুক থ্রু মানে কি খুব যত্ন সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। ধরো তোমাকে কেউ কিছু একটা চেক করতে বলেছে, কোন একটা খাতাই চেক করতে বলেছে, তুমি কি করছো? কম থ্রু করছো, অর্থাৎ তুমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে এখানে কোনো ভার্বের ভুল হলো কিনা, ওখানে টেন্সের ভুল হলো কিনা, এইরকম বিভিন্ন জিনিসগুলোকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। তাহলে টু কম থ্রু মানে হচ্ছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে যত্ন করে দেখা। ক্লিয়ার? নেক্সট, লাউড মাউথ। লাউড মাউথ মানে হলো ওয়ান হু টক্স বোস্টফুলি। ওয়ান হু টক্স বোস্টফুলি অর্থাৎ কেউ যখন কথা বলে তার কথার মাধ্যমে সবসময় দেখবে একটা অহংকার ঝরে পড়ে, মানে সে নিজেকে একটু খুব বড় দেখাতে চায়, সে নিজেকে নিয়ে খুব অহংকার করে। ধরো তোমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন সরকারি চাকরি পেয়েছে, তুমি পাওনি, সে সবসময় তোমাদের সামনে আসে এবং নিজেকে একটু ঘ্যাম দেখানোর চেষ্টা করে, নিজের সম্পর্কে বড়াই করার চেষ্টা করে, আর বলে তোদের দ্বারা হবে না, এই হবে না, সেই হবে না, মানে নিজেকে নিয়ে সবসময় অহংকার করা বা বড়াই করা। ক্লিয়ার? নেক্সট, চেঞ্জ ফর দ্য বেটার অর্থাৎ কি? অ্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য সিচুয়েশন, কোনো পরিস্থিতির উন্নতি। কিরকম উন্নতি? এই যে তুমি ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলের জন্য পড়াশোনা করছিলে না, তুমি কি ভাবলে যে ওখানে ইংলিশ রয়েছে 10 নম্বর, আমি পারবো না, এর জন্য আমার পড়ার দরকার নেই। কিন্তু যখনই তোমরা আমার ক্লাসটা দেখলে তখন তোমাদের মনে হলো এবার পড়া যেতে পারে, এবার প্রস্তুতি নেওয়া যেতে পারে, কারণ একটা সঠিক গাইডেন্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি চেঞ্জ ফর দ্য বেটার অর্থাৎ কি? পরিস্থিতি তোমার একটু হয়তো খারাপ ছিল, কিন্তু তুমি একটা স্টেপ নিলে, সেই স্টেপটা নেওয়ার ফলে কি হলো? তোমার পরিস্থিতিটা একটু ইমপ্রুভ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট,
ফ্লাই দ্য নেস্ট মানে হচ্ছে চিলড্রেন লিভিং দেয়ার পেরেন্টস হোম টু লিভ অন দেয়ার ওন। অর্থাৎ অনেক সময় আমরা দেখি কিছু ছেলেপুলেরা থাকে বা কিছু বাচ্চারা থাকে, তারা কি করে, নিজেদের ঘর ছেড়ে চলে যায়। তাদের কি বাবা মায়ের ঘর ছেড়ে চলে যায় তাদের নিজেদের ঘরে থাকার জন্য। যেমন কি, ধরো তুমি সরকারি চাকরি পেয়েছো, তোমার বাবা মা গরিব, তুমি তাদের দেখতে চাইছো না, তুমি কি করলে, নিজের বাড়ি তৈরি করলে, সেখানে গিয়ে থাকতে আরম্ভ করলে। অনেক সময় এটা নাও হতে পারে, কি হতে পারে, তুমি কি করলে, তোমার বাবা মায়ের যে ঘর সেখানে থাকলে না। কারণ কি, ওখানে হয়তো দেখা গেল তোমাদের অনেক 5 ভাই রয়েছে, সবাই থাকতে পারছো না, তুমি সরকারি চাকরি পেয়ে গেছো, তুমি নিজের পয়সায় একটা ঘর করলে, সেখানে গিয়ে থাকতে আরম্ভ করলে। ক্লিয়ার? নেক্সট, হর্সেস ফর কোর্সেস। হর্সেস ফর কোর্সেস মানে হচ্ছে ডিফারেন্ট পিপল আর সুইটেড ফর ডিফারেন্ট জবস। অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন চাকরির জন্য সুইটেবল, উপযুক্ত। কিরকম ভাবে, ধরো কাউকে দিয়ে তুমি ক্যাশিয়ারের দায়িত্ব দিতে পারো, সে খুব টাকা পয়সা ভালো গুনতে পারে। কাউকে তুমি ম্যানেজিং ডিরেক্টর করতে পারো, যে সমস্ত মানুষজনকে খুব ভালো ম্যানেজ করতে পারে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, সব কাজ সবার জন্য নয়। হর্সেস ফর কোর্সেস, যে যে কাজের উপযুক্ত, যে যে কাজের জন্য সুইটেবল, তাকে সেই কাজে লাগাতে হবে। ক্লিয়ার? নেক্সট, ফিট অ্যাজ এ ফিডল। ফিট অ্যাজ এ ফিডল মানে হচ্ছে টু বি ইন এক্সিলেন্ট হেলথ অ্যান্ড গুড ওয়ার্কিং অর্ডার। অর্থাৎ কি, কেউ একজন যে খুব দারুণভাবে স্বাস্থ্যবান এবং মানে যে কাজ করাতে যার কোনো অনীহা নেই। তোমরা অনেক সময় দেখবে অনেক মানুষ থাকে যাদেরকে দিয়ে তুমি কাজ করাতে চাও, তারা অনেক দুর্বল প্রকৃতির হয়, তারা অনেক কি হয়, তাদের স্বাস্থ্য ভালো হয় না। কিন্তু ফিট অ্যাজ ফিডল মানে কি, খুব স্বাস্থ্যবান, শারীরিক ভাবে সে খুব স্ট্রং। ক্লিয়ার? নেক্সট, এলবো গ্রিজ। এলবো গ্রিজ মানে হচ্ছে এ লট অফ ফিজিক্যাল এফর্ট। অর্থাৎ প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রম। কোনো একটা কাজে, যেখানে ধরো তোমাকে কেউ মাঠে গিয়ে কোদাল কোপাতে বলেছে, সেখানে কি লাগবে, প্রচুর পরিমাণে ফিজিক্যাল এফর্টের প্রয়োজন হবে। তোমাকে কেউ বলেছে সিমেন্টের বস্তা দোতলার উপরে তুলতে, সেখানে কি প্রয়োজন হবে, প্রচুর পরিমাণে এলবো গ্রিজ, অর্থাৎ প্রচুর পরিমাণ ফিজিক্যাল এফর্টের প্রয়োজন হবে, দৈহিক শ্রমের প্রয়োজন হবে। ক্লিয়ার? নেক্সট, এ টার্নিং পয়েন্ট। এ টার্নিং পয়েন্ট মানে হলো দ্য টাইম অ্যাট হুইচ অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জ স্টার্টস। তাহলে দ্য টাইম, একটা সময়, অ্যাট হুইচ মানে ওই সময়ে, যে সময়টাতে অ্যান ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হলো। কিরকম ভাবে টার্নিং পয়েন্ট হতে পারে, তুমি 4 বছর ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তুমি খুব একটা ভালো পেরে উঠছিলে না। কিন্তু হঠাৎ করে এমনই একটা তুমি পরীক্ষা দিলে, সেখানে তুমি যেটা পড়ে গেছিলে দেখা গেল সেইগুলোই কমন এসে গেছে। তাহলে ওই পরীক্ষাটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট, তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আর তোমাকে বেশি চিন্তা করতে হবে না, তোমার জীবনে মোটামুটি তুমি একটা সফলতা অর্জনের পথে এগিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, টু বি টেকেন অ্যাব্যাক। টু বি টেকেন অ্যাব্যাক মানে কি, টু বি সারপ্রাইজড। অর্থাৎ কি, সারপ্রাইজ হয়ে যাওয়া। কিরকম ভাবে, সাপোজ ধরে নাও তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলে, তুমি ভেবেছিলে এই বছর আমি কনস্টেবলের চাকরিটা পেয়ে যাব, কিন্তু যখন ফাইনাল মেরিট লিস্ট বের হলো, তুমি দেখা গেল কাট অফ উঠেছিল সাপোজ 30, তোমার স্কোর হয়েছে 15। তাহলে তুমি কি সারপ্রাইজড হয়ে গেলে, তুমি টু বি টেকেন অ্যাব্যাক, তুমি মানে এটাকে আশাই করনি, এইরকম একটা ঘটনা তোমার সাথে ঘটে গেল। ক্লিয়ার? নেক্সট, ইন দ্য আই অফ দ্য স্টর্ম মানে হচ্ছে বি ইন এ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন। অর্থাৎ কোনো বিতর্কমূলক পরিস্থিতিতে থাকা। কিরকম ভাবে, ধরো বিতর্কমূলক মানে কি, কোনো একটা ব্যাপারে তুমি কি এমনই একটা কমেন্ট করেছো বা এমনই একটা জিনিস বলে দিয়েছো যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়ে গেছে, তোমাকে সবাই নিয়ে তোমার সমালোচনা করছে। তাহলে তুমি কি একদম বি ইন এ কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন, ওই বিতর্কমূলক পরিস্থিতির একদম মধ্যমণি হয়ে গেলে, মিডিলে চলে এলে। ক্লিয়ার? নেক্সট, হ্যাভ ইউর হার্ট সেট অন সামথিং মানে কি, টু ওয়ান্ট সামথিং ভেরি মাচ।
মানে মনে প্রাণে যখন তুমি কোনো জিনিস চাও সেটাকে বলছে হ্যাভ ইউর হার্ট সেট অন সামথিং। মনে প্রাণে, এই যে কনস্টেবলের পরীক্ষাটা তোমরা যারা দিচ্ছ, তোমরা মনে প্রাণে চাইছো যে তোমরা চাকরিটা পেয়ে যাও। ক্লিয়ার? নেক্সট, হিট দ্য সিলিং মানে হচ্ছে এক্সপ্লোড ইন অ্যাঙ্গার, অর্থাৎ কি রাগে ফেটে পড়া। তোমার সামনে হয়তো কোনো ঘটনা ঘটেছে বা যখন তুমি দেখলে পরীক্ষায় ফেল করে গেছো, তুমি কি করলে? তুমি রাগে ফেটে পড়লে, অর্থাৎ তোমার এতই রাগ হচ্ছে যে তুমি সবকিছু ভাঙচুর করে দিচ্ছ, এইরকম রাগ। ক্লিয়ার? নেক্সট, মান্থস অন এন্ড মানে হচ্ছে সেভারাল মান্থস ইন এ রো, অনেক মাস একটানা, অর্থাৎ এই যে তোমরা কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা একটানা অনেক মাস ধরে প্রস্তুতি নিচ্ছ, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই এত টানা মাস ধরে তোমরা প্রস্তুতি নিচ্ছ, তাহলে সেভারাল মান্থস ইন এ রো, একটানা অনেক মাস। ক্লিয়ার? নেক্সট, এ রোটেন অ্যাপেল মানে হচ্ছে এ সিঙ্গল ব্যাড পারসন অর থিং ইন এ গ্রুপ, অর্থাৎ কি কোনো একটা গ্রুপে বা কোনো একটা কিছুতে একজনই কোনো খারাপ মানুষ হতে পারে বা কোনো খারাপ জিনিস হতে পারে। ধরো তোমাদের 10 জনের একটা বন্ধুর গ্রুপ আছে, তার মধ্যে একটা বন্ধু সে খুব বাজে, তাহলে সেই একজন কি এ রোটেন অ্যাপেল, তোমাদের এত ভালো একটা গ্রুপ, তার মধ্যে ওই একটা বাজে জিনিস। ক্লিয়ার? নেক্সট, গিভিং এ ফলস অ্যালার্ম মানে কি এ সিচুয়েশন হোয়েন পিপল রংলি থিঙ্ক দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। তার মানে কি এ সিচুয়েশন একটা পরিস্থিতি, হোয়েন পিপল রংলি থিঙ্ক যখন মানুষ ভুলভাবে মনে করে যে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, যে কিছু খারাপ ঘটতে যাচ্ছে। তাহলে আমরা কি এখানে মিনিং দাঁড়ালো গিভিং এ ফলস অ্যালার্ম, মানে আমরা যেটা ভাবছি যে খারাপ কিছু ঘটতে পারে সেটা আমরা কি ভাবছি? ভুল ভাবছি, অর্থাৎ কি খারাপ এমন কিছু ঘটবে না, আমরা ভুলভাল চিন্তা করছি যে এই হতে পারে, সেই হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। ক্লিয়ার? নেক্সট, সি আই টু আই তার মানে কি এগ্রি, অর্থাৎ কি সহমত হওয়া। ধরো তোমাকে কেউ কিছু বললো, কোন একটা সমস্যা নিয়ে তোমাকে বললো এই এই করলে কেমন হয়, তুমি বললে ঠিক আছে, সি আই টু আই করে দিলে, অর্থাৎ তুমি এগ্রি করে দিলে যে না ঠিকঠাক আছে, আমি তোমার সাথে সহমত। ক্লিয়ার? নেক্সট, বি ওভার দ্য মুন মানে কি বি এই ভেরি প্লিজড অ্যাবাউট সামথিং, অর্থাৎ কোনো কিছু নিয়ে খুব সন্তুষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ কেউ ধরো তুমি এই সাপোজ ধরে নাও তুমি ডাব্লিউপি কনস্টেবল পাওনি, কিন্তু অন্য কোনো একটা গ্রুপ ডি চাকরি পেয়ে গেছো, তাও তুমি বি ওভার দ্য মুন, তুমি অনেকটাই সন্তুষ্ট যে অন্তত যাই হোক আমি একটা সরকারি চাকরি পেয়েছি। ক্লিয়ার? নেক্সট, টাইটেন ওয়ান্স বেল্ট তার মানে কি টু কাট ওয়ান্স এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে কি খরচ, সেই খরচটাকে কি কাট করে দেওয়া বা কমিয়ে আনা। ধরো তোমার মাইনে 15,000 টাকা, তুমি 14,000 টাকা প্রতি মাসে খরচা করছিলে এবং দেখা গেল তোমার সেভিংস তেমন কিছুই হচ্ছে না, তুমি আরো যেগুলো তোমার ফালতু খরচ ছিল সেগুলোকে কাটছাট করলে এবং এই খরচটাকে 10,000-এ নামিয়ে আনলে, তাহলে মাস গেলে তোমার 5,000 টাকা সেভিংস হয়ে গেল। তাহলে টাইটেন ওয়ান্স বেল্ট মানে কি কারোর খরচাটাকে কাট ডাউন করা বা কমিয়ে আনা। ক্লিয়ার? নেক্সট, বি অফ মানে কি টু গো অ্যাওয়ে, পালিয়ে যাওয়া বা দূরে চলে যাওয়া, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে আর বোঝানোর কিছু নেই। অ্যাট লগর সেড, অ্যাট লগর সেড মানে কি টু ডিসএগ্রি স্ট্রংলি, একটু আগে আমরা দেখেছিলাম এগ্রি করেছি, অর্থাৎ এখানে কি ডিসএগ্রি, খুব দৃঢ়ভাবে কোনো কিছুর সাথে সহমত পোষণ না করা বা কি অমত হওয়া। ধরো আমি তোমাকে একটা বলেছি যে আজকে তোমাকে বা কোনো একটা পয়েন্টস নিয়ে, সাপোজ ধরে নাও কোনো একটা পয়েন্টস নিয়ে আমি তোমাকে কিছু মতামত দিয়েছি, কিন্তু দেখা গেল তুমি আমার ওই মতামতের সাথে একদমই সহমত নয়, অর্থাৎ পুরোপুরি তুমি ওটাকে আমার ডিসএগ্রি করে দিলে, অমত করে দিলে, এইরকম ভাবে মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাট এ স্ট্রেচ মানে কি উইথাউট এ স্টপ, কোন রকম না থেমে। এই যে তোমরা আমার ক্লাসগুলো দেখো, সেখানে কি আমি ক্লাসগুলো কেমন ভাবে করাই, কোনো কিছু ফালতু বকি না, একদম না থেমে তোমাদের আমি 25টা করে ইডিয়মস বা যে টপিকে আমি পড়াই কোন রকম না স্টপ দিয়ে, না থেমে এক টানা আমি তোমাদের পড়িয়ে যাই অ্যাট এ স্ট্রেচ। কেন করাই? যাতে তোমাদের একঘেয়েমি না লাগে,
ফালতু বক বক শুনে তোমাদের টাইম নষ্ট না হয়, যেটা বিভিন্ন চ্যানেলে তোমরা দেখতে পাও। তাহলে অ্যাট এ স্ট্রেচ মানে কি উইথাউট এ স্টপ, কোনো রকম না থেমে একটানা। বিয়ার দ্য বান্ট, বিয়ার দ্য বান্ট মানে হচ্ছে সাফার দ্য ওয়ার্স্ট অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর সব থেকে খারাপ পরিস্থিতির শিকার হওয়া। কিরকম ভাবে? ধরো তুমি ডাব্লিউবিপি কনস্টেবলের সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে, যখন তুমি চাকরির দিনে চাকরি করতে যাচ্ছ দেখা গেল রেজাল্টে তোমার বয়স 1 বছর কম ছিল, তাও তুমি অ্যাপ্লাই করে দিয়েছো, যেটা ডাব্লিউবিপি বোর্ড অতটা ভালো করে দেখেনি। তাহলে চাকরির দিনে তোমার চাকরি চলে গেল। এটা মানে কি বিয়ার দ্য বান্ট, সাফার দ্য ওয়ার্স্ট অফ সামথিং, কোনো কিছুর সব থেকে খারাপটা ফল ভোগ করা। তোমার সব থেকে খারাপ জীবনে কি হতে পারতো? ওই 1 বছর কম হওয়াটা। ক্লিয়ার? নেক্সট, বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস, বিহাইন্ড দ্য ক্লোজ ডোরস মানে হচ্ছে ডু সামথিং সিক্রেটলি, অর্থাৎ তোমরা অনেক সময় দেখবে যে ক্লোজ ডোরসে কিছু কথা হয়েছে। কাদের মধ্যে হয় এটা? নেতাদের মধ্যে হয়। তাহলে কোনো কিছু গোপনে করা। বিভিন্ন সময় যখন তোমরা দেখবে বিভিন্ন মিলিটারি বা বিভিন্ন পলিটিক্যাল লিডারদের যখন মিটিং হয়, যেখানে কোনো প্রেসকে অ্যালাউ করা হয় না, মিডিয়াকে অ্যালাউ করা হয় না, সেখানে কি ডু সামথিং সিক্রেটলি, অর্থাৎ যে মিটিংটা করা হয় তাদের নেতারা হোক বা আর্মির পার্সনরা হোক, তারা কি চায়? গোপনে সেটা করতে, যাতে তার কোনো খবর বা কোনো কিছু বাইরে লিক না হয়, সেই খবর যাতে সবার কাছে ছড়িয়ে না পড়ে। অর্থাৎ গোপনে কোনো কিছু করা, সেই গোপনে কোনো কিছু করাটাকে আমরা কি বলি? বিহাইন্ড ক্লোজ ডোরস। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের পার্ট 8 কমপ্লিট, এরপরে আমাদের পার্ট 9 খুব শীঘ্রই চলে আসবে। এবং তোমাদের কাছে আমি যেটা রিকোয়েস্ট করি, যেটা তোমরা খুব কম করছো এখন, একটা লাইক এবং একটা কমেন্ট, এইটুকুই চাওয়া, আর কিছু চাওয়া নেই। এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, তোমাদের যদি কিছু মতামত থাকে, তোমাদের কিছু যদি জানার থাকে, সেটা তোমরা আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর করার। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।